দর্শক এই মুহূর্তে রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বিএনপির নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করছে সচেতন নাগরিক সমাজের ব্যানারে। তারা ইশরাক হোসেনের বিরুদ্ধে কিন্তু ঝাড়ু মিছিল করছে। দর্শক আমরা শাহবাগ থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা একটু যদি কথা বলার চেষ্টা করি, কেন আপনারা ঝাড়ু মিছিল করছেন? 5 তারিখের পরে থেকে যে পরিমাণের গুম এবং খুন হচ্ছে বিএনপির হাত থেকে, এবং ইশরাক নতুন করে তার আবার কবরচনা করতেছেন যে কিভাবে আবার গুম করে রাজনীতি করা যায়, কিভাবে সত্যকে গুম করা যায়, তার জন্য তারা মানুষকে গুম করে ফেলতেছে। আবার সেই স্বৈরাচারী মনোভাব তৈরি হচ্ছে বাংলাদেশে। আমরা সচেতন নাগরিক, আমরা এটা হইতে দিব না। আমাদের দাবি অবিলম্বে ডাকসু নির্বাচন দিতে হবে, তারপরে নির্বাচন দিতে হবে। আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি যে সচেতন নাগরিক সমাজের ব্যানারে কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতা যিনি সাদেক হোসেন খোকার পুত্র, ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ছিলেন যিনি সাদেক হোসেন খোকা, তার পুত্র ইশরাক হোসেনের বিরুদ্ধে কিন্তু ঝাড়ু মিছিল করছেন সচেতন সমাজের ব্যানারে। কিছু ব্যক্তি আমরা তাদের লক্ষ্য করতে পারছি যে তাদের হাতে কিন্তু তারা ঝাড়ু নিয়ে শাহবাগ জাদুঘরের সামনে থেকে শাহবাগ থানা অতিক্রম করে তারা শাহবাগ মোড়ের দিকে যাচ্ছেন। দর্শক আপনাদের আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি যে বিএনপি কেন্দ্রীয় নেতা যিনি ইশরাক হোসেনের বিরুদ্ধে কিন্তু ঝাড়ু মিছিল করছে সচেতন নাগরিক সমাজের ব্যানারে। আমরা লক্ষ্য করতে পারছি যে এই ঝাড়ু মিছিলটি শাহবাগ মোড়ের দিকে যাচ্ছে। দর্শক রাজধানীর শাহবাগ থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই, আজ দুপুরেও কিন্তু বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অপুর স্ত্রী। এরপরেই কিন্তু বিকালে একটি পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কিন্তু তাদের এই ঝাড়ু মিছিলটি শাহবাগ জাদুঘরের সামনে থেকে শুরু করেছে। আমরা আসলে ইশরাক সাদেক হোসেন খোকার ছেলে, কিন্তু যাতে অপকর্ম গণঅভ্যুত্থানের পরে সে প্রথম গুম করে একজনকে জোরপূর্বক জুলাই বিপ্লবের বিরুদ্ধে যে স্বীকারোক্তি, এর অপকর্মের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। দর্শক এই মুহূর্তে এই ঝাড়ু মিছিলটি কিন্তু শাহবাগ মোড় অতিক্রম করেছে এবং পিজি হাসপাতালের সামনে দিয়ে কিন্তু এই মিছিলটি শাহবাগ মোড় অতিক্রম করে কিন্তু বাংলা মোটরের দিকে এগিয়ে যাচ্ছে এই ঝাড়ু মিছিলটি। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে মিছিলের প্রথম সারিতে কিন্তু নারীরা রয়েছেন এবং পেছনের অংশে পুরুষ সহ বিক্ষুব্ধ নাগরিক সমাজের সচেতন নাগরিক সমাজের কিছু ব্যক্তিকে আমরা লক্ষ্য করতে পারছি। তাদের হাতে কিন্তু আমরা ঝাড়ু দেখতে পাচ্ছি। দর্শক তারা যেমনটি বলেছেন যে বিএনপি নেতা ইশরাক হোসেন কর্তৃক জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথম গুম, শারীরিক নির্যাতন, জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তির আদায় ও মানবাধিকার হরণের প্রতিবাদে কিন্তু এই ঝাড়ু মিছিল করছে সচেতন নাগরিক সমাজের ব্যানারে। কিছু ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি, তারা কিছুক্ষণ পর পরই বিভিন্ন স্লোগানে দিচ্ছেন, স্লোগান দিয়ে তারা মিছিলটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দর্শক সময়ের আলো লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে রাজধানীর শাহবাগ থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা ইশরাক হোসেন কর্তৃক জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথম গুম ও শারীরিক নির্যাতন এবং জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায় ও মানবাধিকার হরণের প্রতিবাদে কিন্তু ঝাড়ু মিছিলটি শাহবাগ জাদুঘরের সামনে থেকে শুরু করে শাহবাগ মোড়
শাহবাগ মোড় হয়ে কিন্তু এটি বাংলা মোটরের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে মিছিলের সামনের সারিতে কিন্তু কিছু মহিলাকে আমরা দেখতে পাচ্ছি এবং পেছনের অংশে কিন্তু আমরা পুরুষদের লক্ষ্য। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথম গুম ও শারীরিক নির্যাতন, জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তির আদায় ও মানবাধিকার হরণের প্রতিবাদে কিন্তু এই বিক্ষোভ মিছিল তারা করছেন। এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে সচেতন নাগরিক সমাজের ব্যানারে কিন্তু এই ঝাড়ু মিছিলটি শাহবাগ সড়ক প্রদক্ষিণ করে পিজি হাসপাতালের সামনে এসে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। একটু কথা বলতে চাই আসলে কি জন্য মিছিলটা করছেন? মিছিলটা নইলে জুলাই 24 গণ অভ্যুত্থানের পর এই প্রথম বিরোধী দল বিএনপি তারা আমাদের এক সমন্বয়কারীকে তার বাড়িতে গুম করে অত্যাচার করে এক জবানবন্দিতে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে যে স্টেটমেন্ট দিয়েছে তার কিন্তু আজ একটা বহিঃপ্রকাশ পেয়েছে। এখন আমাদের কথা হলো, এখনো এই জুলাই গণঅভ্যুত্থানের পর যদি এখনো এই মানুষের গুম খুনের শিকার হতে হয়, এটা খুবই লজ্জাজনক। আমরা যেমন গত বছর এই জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে ছিলাম, এখনো থাকবো ইনশাল্লাহ। দর্শক, আমরা এই মুহূর্তে মিছিলটি কিন্তু শাহবাগ সড়ক প্রদক্ষিণ করে কিন্তু বাংলা মোটরের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, সরাসরি মিছিল থেকে আপনাদের সঙ্গে লাইভে যুক্ত রয়েছি আমি আবু আবদুল্লাহ রোহিত। শাহবাগ জাদুঘরের সামনে থেকে কিন্তু পূর্ব ঘোষিত সময় অর্থাৎ 5টার দিকে কিন্তু এই মিছিলটি শুরু হওয়ার কথা ছিল। অতঃপর 5:30টার দিকে এই মিছিলটি শুরু হয়ে কিন্তু শাহবাগ থানা প্রদক্ষিণ করে, শাহবাগ মোড় প্রদক্ষিণ করে এবং শাহবাগ জাদুঘর, শাহবাগ পিজি হাসপাতাল প্রদক্ষিণ করে, মিন্টু রোড প্রদক্ষিণ করে এখন কিন্তু এটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে তারা কিছুক্ষণ পরই কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে প্রত্যেকের হাতেই কিন্তু ঝাড়ু রয়েছে। তারা ঝাড়ু হাতে নিয়ে কিন্তু মিছিলে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। ভাষায় নিয়োগ করে